দেখো, কিছু মানুষ আমাকে বলেছো যে আমাদের যখন এত টাকাই দিয়েছে তাহলে আমরা ওয়াটার পিউরিফাই না লাগিয়ে কেন আমরা একটা পাতি স্টিলের ফিল্টার কিনলাম। হ্যাঁ, এখন কেউ কেনে না, সব মানছি। এখানে প্রচুর সিস্টেম করা আছে, দেখতেই পাচ্ছ। কোনো দিক থেকে কোনো খামতি নেই, তবে আমাদের এটা তো ভাড়া বাড়ি, মাস গেলে একটা টাকা অ্যামাউন্ট পে করতে হয়। এবার আমরা যদি অন্য জায়গায় চলে যাই, ট্রান্সফার হয়ে যায় অর্পণের, তখন এই যে জিনিসপত্র রয়েছে সেগুলো শিফটিংয়ে প্রচুর প্রবলেম ফেস করতে হয়। আমাকে একা প্রচুর 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 প্রবলেম ফেস করতে হয়েছিল। যারা তোমরা এই মন্তব্যগুলো করছো না, এরা হচ্ছে মজা দেখা পাটি। তোমরা কিছু জন আছো যারা খুব মজা দেখতে ভালোবাসো। আমার খুব কাছের, খুব চেনা জানা মানুষ এরকম রয়েছে যারা ভীষণ মজা দেখতে ভালোবাসে, আর দূর থেকে হাততালি দেবার মজা দেখবে, দাঁত বার করবে। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা মজা দেখে যাও, কন্টিনিউ। ভগবান উপরে আছেন, আমাদের দুজনের যতদিন ক্ষমতা থাকবে আমরা নিজেরাই একাই ততটাই সবকিছু সামলে নেওয়ার চেষ্টা করব। কারণ আমার মনে হয় যে এই সমস্ত মানুষদের কাছে কিছু বলার থেকে ওই যে ভগবান বসে আছেন না, ওনাকে মন খুলে কথা বলা অনেক বেটার, অনেকটা হালকা হওয়া যায়। কিন্তু এই সমস্ত মানুষদের ধারে পাশে গেলেও একটা অস্বাভাবিক বাজে সিচুয়েশন তৈরি হয়, যেখান থেকে মনে হয় যে আমি এইগুলোর কাছে কেন গেলাম, কেন কথাগুলো বলতে গেলাম, এরা নিজের মানুষ হতেই পারে না। যাই হোক, আমি এত কিছু কথাই বলতে চাই না। আমার কাছে এরকম আনসার এসেছে, তো কোশ্চেন আনসার নিজেরা করেছে, নিজেরাই আমাকে বলেছে। এত চর্চা করে আমাকে নিয়ে, থ্যাংক ইউ সো মাচ আমাকে নিয়ে সমালোচনা করার জন্য। তো আমি আর এক্সট্রা জিনিস আমাদের সংসারে বাড়াতে চাইছি না। দেখতে পাচ্ছ কত বড় বড় জিনিস রয়েছে, এতগুলো বাসন রয়েছে। এই ক্যাবিনেটটা কেনা হয়েছে বাসনের জন্য, প্লাস এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা। এখনো পর্যন্ত আমাদের 8 মাস হয়ে গেল আমরা এটাকে ঠিক করে উঠতে পারিনি, কারণ আমাদের রাখার জায়গা নেই। আবার প্রচুর জামা কাপড় রয়েছে। এই বাড়িতে আসলে, আমাদের দুজনের সংসারে আসলে তো সকলেই হাঁ হয়ে যাবে যে হয়তো যাদের একদম পার্মানেন্ট বাড়ি রয়েছে, থাকার জায়গা রয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, শিফটিংয়ের কোনো প্রবলেম নেই, তাদের হয়তো এত জিনিস থাকে না যা আমাদের দুজনের সংসারে, যেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে সেটাই যেন আরো বাড়ুক। আর যারা হিংসায় জ্বলে পুড়ে মরছো তারা আরো জ্বলো, বড় বড় ফোসকা হোক, লুচির মতো ফুলে যাও। কারণ আমি জানি আমার ভিডিও নিয়ে অনেকের অনেক সমস্যা, অনেকের অনেক মানে ঘুম উড়ে যাচ্ছে, রাতে ঘুম উড়ে যাচ্ছে, তারা থাকতে পারছে না। যাই হোক, আমি তো আমার কন্টিনিউ আমার কাজ করে যাবো। আর যারা আমাকে সত্যি করে ভালোবেসে আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করেছো, আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবে ভালোবাসা দিয়ে যাও, পাশে থেকে যাও। তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, বাই।